নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আমরা বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করছি, বিভিন্ন গল্প নিয়ে কথা নিয়ে বলছি। তার মধ্যে কৃষ্ণকে নিয়ে বেশ কিছু গল্প বলেছি, আরও বেশ কিছু গল্প বলবো, অনেক গল্প আছে। তো সেগুলো আশা করি আপনাদের ভালো লাগছে। জ্যোতিষের বিষয়ে আমরা পরপর বিভিন্ন গ্রহ নিয়ে আলোচনা করছি, যাতে ডিটেলসটা আরও ভালো করে বুঝতে পারেন। তো সেই আলোচনাটাকেই আরও ক্যারি ফরওয়ার্ড করব। আজকের আমরা বৃহস্পতির ব্যাপারে আলোচনা করব। বৃহস্পতি কথাটার মধ্যেই বোঝা যাচ্ছে একটা বড় প্ল্যানেট। আমাদের যতগুলো গ্রহ আছে তার মধ্যে সব থেকে বড়। বৃহস্পতি মানে হচ্ছে গুরু। তো গুরু মানেই তার আধ্যাত্মিকতার জায়গাটা খুব বেশি। তো যারা দেখবেন একটু আধ্যাত্মিক, যারা একটু স্পিরিচুয়াল, তাদের বৃহস্পতির জায়গাটা ভালো হতে বাধ্য, তাদের ভালো হয়। আপনি যাকে গুরু হিসেবে করছেন তাকে যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন তার বৃহস্পতি ভালো। তো এটা গেল একটা দিক বৃহস্পতির আর একটা দিক বলি, যেমন শুক্র নিয়ে আলোচনা যখন হবে ডিটেলস, তখন তো আরও এই ডিটেলসগুলো বলবো। তো শুক্র যেমন লাক্সারি দেয় পুরো জিনিসটা, তো বৃহস্পতি হয়তো লাক্সারি ওরমভাবে না দিলেও বৃহস্পতি কিন্তু আপনাকে এটা দেয়, আপনার যেটা দরকার, যতটা প্রয়োজন সেটা কিন্তু পুরোটা দেয়। কারণ বৃহস্পতি যদি ভালো হয় তাহলে সে না খেয়ে শোবে বা না খেতে পেয়ে থাকবে, এটা হতে পারে না, এটা কোনোভাবে হবে না। তো এটা হচ্ছে বৃহস্পতির বেশ কিছু ক্যারেক্টার। দেখবেন যারা এই আপনাদের কি বলবো, বিভিন্ন রকমের মোটিভেশনাল কথাবার্তা বলে, তাদের ক্ষেত্রে বৃহস্পতি খুব স্ট্রং হয়। বৃহস্পতির আরেকটা গুণ হচ্ছে বৃহস্পতির জ্ঞান প্রচুর জ্ঞান হয়। তো কিভাবে, কেউ ধরুন 8 ঘন্টা 10 ঘন্টা ধরে পড়াশোনা করে মুখস্থ করে যে বিদ্যাটা অর্জন করার চেষ্টা করছে, বৃহস্পতি যদি কারো স্ট্রং হয় সে 2 ঘন্টার মধ্যে সেটা কমপ্লিট করতে পারে। 2 ঘন্টা পড়বে, পুরো জ্ঞানটা তার মধ্যে সে নিতে পারে, তার নেওয়ার এই ক্ষমতাটা থাকে। আর বৃহস্পতির ক্ষেত্রে আর একটা জিনিস যেটা আপনার বৃহস্পতি টাকা পয়সার জায়গাটা তো বললামই, যে আপনার টাকা পয়সা অন্তত অভাবটা হবে না, আপনাকে সেই জায়গাটাতে সবসময় সাপোর্ট দিয়ে যাবে। আপনি বৃহস্পতি যারা ভালো হয়, একটু ভালো করে দেখলে, আপনার যদি কোনো এরিয়া বা কমিউনিটি কোনো জায়গায় থাকেন বা কোথাও গিয়ে যদি দেখেন যে একটু বেশি রেসপেক্টেড হয়, একটু রেসপেক্ট পায়, সে যে দেখবেন সব থেকে বড়ো বা তার কি বলে বৃহস্পতির জায়গাটা ভালো হয়। তো এটা হচ্ছে বৃহস্পতির নর্মাল ক্যারেক্টার। বৃহস্পতির সব থেকে বড় জিনিস বৃহস্পতির জ্ঞান আর বৃহস্পতির আধ্যাত্মিকতা। তো এই আধ্যাত্মিক জিনিসটা যার ভালো আছে, আধ্যাত্মিক জিনিসটা যার রয়েছে, সে দেখবেন আস্তে আস্তে এমনি পুরো লাইফে ডেভেলপ করবে। আর যাদের জ্ঞান থাকলেও বুঝতেই পারছেন যে জ্ঞান আছে মানে সে আস্তে আস্তে জীবনে উন্নতি করবে। যে কারণেই বলা হয় বৃহস্পতি যদি ভালো হয় তাহলে আর কোনো চিন্তা থাকে না। তো আশা করি গল্পগুলো ভালো লাগছে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।